এই যে আলেমদের জবানে তালা মারছো, আলেমদের জবান দিয়ে কথা বলতে দাও নাই, আলেমদেরকে জেলখানা বইরা রাখছো। আল্লাহ আল্লাহর কি খেলা দেখেন, আল্লাহ তার জবান দিয়ে 5টা মিনিট ভাষণ দেওয়ার সুযোগ দেয় না। শুধু এমনটাই নয়, ভাত রান্না করছে, মুরগির রান দেখেছেন যারা ফেসবুকে, রান্না করছি, ওই রান্না করা খাবারটাও কপালে জোটে না। এই কথা কন্যাকা, রান্না করা খাবার খাওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। 17টা বছর মানুষের উপরে জুলুম করছো, বিশেষ করে নিরীহ নিরস্ত্র সরল সোজা আলেমদেরকে জেলখানা ভরে ভরে রাখছিলা। 1200 আলেম একসাথে একবারে কিছুদিনের আগ পিছে ধরেছিল। বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামের কি অপরাধ ছিল। এখন সেই জেল, সেই কেসগুলো যদি খালাস পাইতেছে, বেকসুর খালাস মানে কি অপরাধ আছে, কথা কয় না, অপরাধবিহীন। তাহলে অপরাধ ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর জেলখানা ভরে রাখছে, এই জুলুমের অবসান ঘটছে না ঘটে নাই? ওই আলেমদের চোখের পানির কারণেই আজকে স্বৈরাচার দূরীভূত হয়েছে। এখন আমাদের দেশ নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের এই স্বাধীনতা যেন বিপন্ন করতে না পারে, 5ই আগস্টের অভ্যুত্থান যেন নষ্ট না করতে পারে, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পতন হওয়া স্বৈরাচাররা কিন্তু বসে নাই, কখনো কখনো চট করে ঢোকে পড়ার চিন্তা করতেছে, কখনো কখনো ইসকন নামের সন্ত্রাসী সংগঠন দিয়া দাঙ্গা হাঙ্গামা পরিচালনা করার চেষ্টা করতেছে, কখনো বা আবার আনসার হয়া ছাত্রলীগ ধুইকা স্বৈরাচারী মনোভাব তৈরি করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সাবধান থাকতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে, প্রয়োজন হলে আবারও রক্ত দেওয়া লাগবে, প্রয়োজন হলে আবারও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য রাস্তায় আমাদেরকে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেলা টুক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন ধর। যার দিলেতে আছে কোরআন, নাই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। মাগো আমি স্কুলে আর পড়ব না, আর হাটিমা টিম মাদ্রাসাতে পড়ব আমি আলিফ লাম আর মিম, মাদ্রাসাতে পড়ব আমি আলিফ বা তা সা, স্কুল কলেজে যাহা যায় না যে শেখা। ঠিক কিনা বলেন? আলেমেরই মাতা পিতা কত ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই মাঠ হবে কঠিন হাহাকার, সেই দিনই দেখা যাবে কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা, জবাব হবে আলেমেরই মা বাবা তারা। নামে ইলাহি সে মিলা নামে মোহাম্মদ, फरमाते हैं आदम को मुझे खल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। हाय मीम महबूब मतलब का इशारा, हाय मीम महबूब मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। सुबहानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम।
পয়গম্বর বলেন, যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয়, ফালিসাল্লিম আলাইহি, দেখা হওয়া মাত্র তারে সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি। পয়গম্বর বলেন, তোমার ভাইয়ের সাথে দেখা হলো, সালাম বিনিময় হইছি, এরপরে তোমার আর সেই ভাইয়ের মাঝখানে একটা পার্টিশন তৈরি হলো। কিসের? বলে পয়গম্বর বলেন, শাজারাতুন, বড় একটা গাছ, আও জিদারুন, অথবা একটা দেওয়াল, আও হাজারুন, অথবা বড় একটা পাথর। বড় একটা পাথর অথবা দেওয়াল অথবা বড় একটা মোটা গাছ, এই পাশে দেখা হইছে, সালাম বিনিময় হয়ে গেছে। আবার ঘুরে ওই পাশে গিয়ে দেখা হলো। পয়গম্বর বলেন, সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, আবারও দেখা হওয়া মাত্র তারে আবারও সালাম দাও। কথা মনে হয় বোঝেন নাই। এই যে পর্দাটা, এই পাশে দেখা, সালাম বিনিময় হয়েছে, পর্দার ওই পাশে গিয়ে আবারও দেখা। নবীজির ভাষা অনুযায়ী বলেন, সুম্মা লাকিয়াহু ফালিসাল্লিম আলাইহি, আবার দেখা হয়েছে তো আবারও সালাম দাও। এটা কি সালামের ব্যাপকতা বলে? আমরা দেখি কি বলেন, সালামের প্রচলন আমাদের ভিতরে কম। এ বাবা, সালামের প্রচলন যদি আমরা বাড়াইতে পারি, তাহলে দেখবেন সমাজে শান্তি আসবে, সংসারে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। কারণ শান্তির মেডিসিন হলো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো, আল্লাহ আমার ভাইয়ের প্রতি শান্তি, রহমত, বরকত নাজিল করো। উনি যখন বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনিও আল্লাহর কাছে আপনার ব্যাপারে অ্যাপ্লিকেশন জমা দেয়া বলল, আল্লাহ আমার ভাই আমার জন্য শান্তি, রহমত, বরকত কামনা করলো। আয় আল্লাহ, তুমিও আমার এই ভাইয়ের উপরে শান্তি, রহমত, বরকত নাজিল করো। আপনি আমার জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করলেন, আমি আপনার জন্য করলাম। উনি আর একজনের জন্য, তিনি আর একজনের জন্য, আপনি আমি, অমুক আর তমুক নিয়েই তো একটা সমাজ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেকেই প্রত্যেকের জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করি বাবা, তাহলে যেই সমাজের মানুষগুলো একে অপরের জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করবে, একে অপরের কল্যাণ কামনা করবে, ওই সমাজে অশান্তি থাকতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু বাড়াও আমার বাজিরা, খুব গভীর মনোযোগ দেন। পয়গম্বর বুঝাইতে চাইলেন, একটু কমায় দিয়া, একটু মাস্টার হালকা একটু। আমার বাজিরা খুব গভীর মনোযোগ। পয়গম্বর বলেন, যখন একে অপরের কল্যাণ কামনা করবে, শান্তি, রহমত, বরকতের দোয়া করবে, ওই সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে, ওই সমাজ থেকে চুরি, রাহাজানি, অহংকার, ভাইরাস দূর হয়ে যাবে, ওই সমাজ থেকে মারামারি, হানাহানি দূর হয়ে যাবে। ওই সমাজটা এমন হবে যেন মৃত্যুর আগে জান্নাতি পরিবেশ দেখে যাইতে পারবি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, তাইলে আমরা ব্যাপক হারে সালামের প্রচলন ঘটাবো। সালাম দিব, একে অপরের সালাম দিব। সালামের বাহ্যিক তরজমা তো শুনলাম, শান্তি, রহমত, বরকতের দোয়া। এই সালামের হাকিকত বলে, আপনি আমার জন্য কল্যাণ কামনা করলেন, শান্তি, রহমত, বরকতের দোয়া করলেন, মানে হলো সালামের হাকিকত হলো আমি আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম। সালাম দিলাম মানে আপনার জন্য আল্লাহর কাছে শান্তি, রহমত, বরকতের দোয়া যেমন করলাম, তেমনটাই আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে যত ধরনের অনিষ্টতা হতে পারে, সকল প্রকারের কষ্ট, অনিষ্টতা থেকে তোমার নিরাপত্তা দিয়ে দিলাম। উনি যখন জবাব দিবে, উনি আমার জন্য দোয়া করলো, আল্লাহ আমার ভাইয়ের জন্য শান্তি, রহমত, বরকত নাজিল করো। পাশাপাশি তিনি এমন ঘোষণাও দিয়ে দিলেন, সালামের হাকিকত এমনটাই যে আমার পক্ষ থেকেও যত ধরনের অনিষ্টতা, কষ্ট দেওয়া হতে পারে মানুষ হিসেবে, সকল
প্রকারের অনিষ্টতা থেকে আমিও তোমাকে নিরাপত্তা দিয়ে দিলাম। আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনি আমাকে নিরাপত্তা দিলেন। আমি আপনার মঙ্গল কামনা করলাম, আপনি আমার মঙ্গল কামনা করলেন। বলুন তো এর মাঝে কোনো অশান্তি থাকতে পারে? থাকতে পারে না। এ বাবা, এই সালামের আমলটাও যদি আমরা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে এই সমাজটা একটা শান্তির সমাজ হবে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এই সমাজ থেকে অত্যাচার দূর হবে, জুলুম দূর হয়ে যাবে, এই সমাজ থেকে স্বৈরাচারী মনোভাব দূর হয়ে যাবে। যেমনটা আমাদের 5 আগস্টে স্বৈরাচার পতন হয়েছে, পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এ নবীর উম্মতের দল স্বৈরাচার কিন্তু বিদায় হয় নাই, বরং পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিদায় বলা হয়, আমি আপনাকে সালাম বিনিময় করে দোয়া নিয়ে চলে গেলাম, দোয়া করে চলে গেলাম, এটাকে বিদায় বলে। উনি কিন্তু বিদায় না, উনি কিন্তু যাওয়ার আগে 5টা মিনিট বক্তব্য দিতে চাইছিল। আল্লাহ বলেন, তুমি যে আলেমদের জবানে তালা মারছো, আলেমদের জবান দিয়ে কথা বলতে দাও নাই, আলেমদেরকে জেলখানা বইরা রাখছো। আল্লাহর কি খেলা দেখেন, আল্লাহ তার জবান দিয়ে 5টা মিনিট ভাষণ দেওয়ার সুযোগ দেয় না। শুধু এমনটাই নয়, ভাত রান্না করছে, মুরগির রান দেখেছেন যারা ফেসবুকে, রান্না করছি, ওই রান্না করা খাবারটাও কপালে জোটে না। এই কথা কন্যাকা, রান্না করা খাবার খাওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই। 17টা বছর মানুষের উপরে জুলুম করছো, বিশেষ করে নিরীহ নিরস্ত্র সরল সোজা আলেমদেরকে জেলখানা ভরে ভরে রাখছিলা। 1200 আলেম একসাথে একবারে কিছুদিনের আগ পিছে ধরেছিল। বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সহ অসংখ্য ওলামায়ে কেরামের কি অপরাধ ছিল। এখন সেই জেল, সেই কেসগুলো যদি খালাস পাইতেছে, বেকসুর খালাস মানে কি? অপরাধ আছে, কথা কয় না, অপরাধবিহীন। তাহলে অপরাধ ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর জেলখানা ভরে রাখছে। এই জুলুমের অবসান ঘটছে না, ঘটে নাই? ওই আলেমদের চোখের পানির কারণেই আজকে স্বৈরাচার দূরীভূত হয়েছে। এখন আমাদের দেশ নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের এই স্বাধীনতা যেন বিপন্ন করতে না পারে, 5 আগস্টের অভ্যুত্থান যেন নষ্ট না করতে পারে, এজন্য আমাদের সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পতন হওয়া স্বৈরাচাররা কিন্তু বসে নাই, কখনো কখনো চট করে ঢোকে পড়ার চিন্তা করতেছে, কখনো কখনো ইসকন নামের সন্ত্রাসী সংগঠন দিয়া দাঙ্গা হাঙ্গামা পরিচালনা করার চেষ্টা করতেছে, কখনো বা আবার আনসার হয়া ছাত্রলীগ ঢুইকা স্বৈরাচারী মনোভাব তৈরি করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সাবধান থাকতে হবে, এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, প্রয়োজন হলে রাস্তায় নামতে হবে, প্রয়োজন হলে আবারও রক্ত দেওয়া লাগবে, প্রয়োজন হলে আবারও এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক রাখার জন্য রাস্তায় আমাদেরকে নামতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমার বাবাজির আমলি কথা হবে খুব অল্প সময়। তো পয়গম্বর বলেন যে যখন কারো সাথে দেখা হলো তুমি সালাম দিয়ে দাও। মাঝখানে একটা পার্টিশন হয়েছে, পর্দা, একটা গাছ, একটা পাথর, আবার ওই পাশে গিয়ে দেখা, আবারও সালাম দিয়ে দাও। আমার বাবাজিরা, সালামের এত গুরুত্ব কেন? পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত আদরের একজন সাহাবী, যার নাম হলো হযরত আনাস, যিনি পয়গম্বরের 10 বছরের খাদেম ছিল। সুবহানাল্লাহ জোরে বল। 10টা বছর পয়গম্বরের সেবা করেছে বাবা। এই 10টা বছরে পয়গম্বর কোনোদিন আনাসকে ডাইকা বলে না, এরা আনাস এই কাজটা কেন করলা, অথবা এই কাজটা কেন করলা না, এমন কথা আমার আমাদের পয়গম্বর একদিনও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 বছরের ভিতরে বলেন নাই। তার মানে এত সুন্দর খেদমত করেছে, পয়গম্বরের হুকুম পালন করেছে, এত চৌকান্না
ছিল বাবা, কোনদিন তার ভুল হয় নাই। এই সাহাবীকে পয়গম্বর অত্যন্ত ভালোবাসতেন। এই সাহাবী বলেন, ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বলেন পয়গম্বর আমাকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করো, তোমার বাড়িতে ঢুকে যাও, তোমার পরিবার আপনজনের কাছে যাও, ফালিসাল্লিম, তোমার আপনজন পরিবারকে সালাম দাও। কেন? পয়গম্বর বলেন, একুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, যদি পরিবার আপনজনকে তুমি সালাম দাও, তোমার জন্য হবে বরকত, তোমার ফ্যামিলির জন্য, পরিবারের জন্য হবে রহমত। এজন্য বাবা, আপনি আপনার বাড়ির ভিতরে ঢুকতেছেন, সালাম দিয়ে ঢোকেন, কারণ আপনার বাড়ির ভিতরে শুধু আপনার স্ত্রী আছে তাই না, আপনার মা আছে, আপনার মেয়ে আছে, আপনার আপনজন আছে, থাকতে পারে। তারা কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে গিয়ে কাপড় চোপড় এদিক সেদিক থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি হুট করে বাড়ির ভিতরে ঢুকে যান, আপনার মা অথবা আপনার মেয়ে কাজ করতে গিয়ে কাপড় চোপড় একটু এদিক সেদিক আছে, এখন আপনি যখন সামনাসামনি হয়ে যাবেন, আপনিও লজ্জিত হবেন, আপনার মা অথবা মেয়ে তিনিও কিন্তু লজ্জিত হবে, লজ্জা পাবে। আর ইসলাম মাইনা যদি আপনি গেটের ভিতরে আইসা জোরে একটা সালাম দিয়া দেন, সালামের আওয়াজ যখন আপনার মার কানে যাবে, আপনার মেয়ের কানে যাবে, বুঝতে পারবে আব্বু আসছে, বুঝতে পারবে সন্তান আসছে, সাথে সাথে কাপড় চোপড় এদিক সেদিক থাকলে সেটা সেরে নিবে। আপনিও লজ্জিত হলেন না, মাও লজ্জা পাইল না, কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, এটা ইসলামের আদর্শ। এজন্য আল্লাহ পাক জানায় দেয়, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জানায় দেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ বলেন, যখন তুমি তোমার বাড়িতে ঢোকো, ঘরে ঢোকো, তোমার পরিবারের কাছে যাও, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমার আপনজনদেরকে সালাম দাও, তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা, কারণ সালামটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন দোয়া, সালামটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বরকত। আল্লাহু আকবার। এ বাবা, যেই পরিবারে এই সালামের আমল আছে, ওই পরিবারটা শান্তির পরিবার, ওই পরিবারের ভিতরে অশান্তি নাই। আমার বাবাদের যেমন ধরে নেন, আপনি রাতের বেলা খাওয়ার পরে স্ত্রীকে বললেন, এই চারাবাড়ি বাজার থেকে 2টা কয়েল নিয়ে আসি, কয়েল আনতে গিয়া আপনি চাষটলে বৈশাখ গল্প মইজা গেছেন, আপনি একদল করেন, চাষটলে আলোচনা হইতেছে, আর এক দলের মানুষ আলোচনা করতে গিয়া দেখলেন আপনি একজনকে পাস করাইতেছেন, আরেকজনকে ফেল করাইতেছে। এই পাস আর ফেল নিয়ে আমার বাদে আপনার মাথা হয়ে গেছে গরম, কথা বলতে বলতে রাত বেজে গেছে 12টা। এদিক দিয়ে স্ত্রী খাবার খাবে বসে আছে, স্বামী আসলে একসাথে খাবার খাবে। আমার বাবাজিরা, স্ত্রীর মাথা গরম হইতেছে, কেন আসে না, এই তো গেল আর আসবে বলে গেল, কয়লা আনতে গিয়া কি কয় ঘন্টা লাগায়, আসে না কেন? স্ত্রীও কিন্তু ফুলতেছে, রাগ হইতেছে। এদিক দিয়া আপনি চাষটলে আপনার দল ফেল করাইতে পাস করাইতে গিয়া মাথা গরম হয়ে গেছি। এরে নবীর উম্মতের দল, আপনি রাত 12টার সময় যখন বাড়িতে ঢুকতেছেন, এদিকে স্ত্রী তো চিন্তা করতেছে, এবার আসো একটু খেলা দেখাবো। আমার বাজারে এদিক দিয়ে আপনারও মাথা গরম, আমার বাজারে বাড়ির ভিতরে ঢুকলেন, ঘরের দরজা এসে বললেন, এ মরিয়মের মা দরজা খোলো। মরিয়মের মা বলে, দরজা খুলবো না, চাষটলে গিয়া ঘুমাও। কারণ সেও তো মানুষ, তার রাগ হয়েছে, রাগ হওয়াটাই স্বাভাবিক। আপনারও রাগ ওই যে চাষটলে তর্ক করে, আপনারও মাথা গরম, আপনি আবার জোরে ধমক দিয়ে বললেন, তাড়াতাড়ি দরজা খোল। কয় খুলবো না, তুমি চলে যাও, চাষটলে ঘুমাও গা গিয়া। আবার বলছেন, একবার, দুইবার, তিনবার বলতে গিয়া স্ত্রী একটু রাগ, আপনি ওই রাগের আগে বললেন, তুই দরজা খুলবি না, যা তোরে 1 2 3 দিয়া দিলাম। 1 2 3 বুঝছেন তো কি?
তালাক দিয়া দিছে রাগের আগে। আমার বাজরা এখন স্ত্রী ঘরের দরজা খুইলা কয় ইন্না নিল্লা, তুমি এটা করলা কি? এখন এই সলিমুদ্দিন কয় হায় কি করে ফেললাম এটা। এখন এই সলিমুদ্দিন কয়, সলিমুদ্দিন নামে কেউ থাকলে আবার রাগ করে না আপনারে কই না, এটা বুঝানোর জন্য বলতেছি। এ বাবা, ওই সলিমুদ্দিন মনে মনে চিন্তা করে এখন করলাম কি, স্ত্রী তো শেষ হয়ে গেল, চলে তালাক হয়ে গেল। এখন স্ত্রীকে বুঝায়, ভাই কেউ তো শোনে নাই, তুই আর আমি জানি, কাউকে কিছু বলিস টলিস না, কাউকে কিছু বলিস না। চলতে শুরু করলো। বলুন তো এটা শরীয়তের পরিভাষা হালাল না হারাম? এই যে হারাম শুরু হয়ে গেল, শয়তানের হারাম চালু করে দিয়ে বিদায় হয়ে গেল বাবা। আর কোনো কারণে আপনার সারা বাড়ি বাজারে গিয়ে দেরি হয়ে গেছে, আপনি যদি এসে ঘরের দরজায় এসে সুন্দর করে মিষ্টি সুরে সালাম দিয়ে বলতেন আসসালামু আলাইকুম মরিয়মের মা, দেখতেন আপনার স্ত্রী যতই রাগ মুহূর্তের ভিতরে ঠান্ডা হইয়া দরজা খুইলা দিয়া মুস্কি হাসি দেয়া বলতো আজকে কোন পীরের মুরিদ হয়ে আসলেন। স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মহাব্বত হইতো, দরজা খুইলা বলতো কোন পীরের মুরিদ হয়ে আসলেন, আজকে সালাম দিতেছেন। তাইলে মুস্কি হাসি দিয়া সালামের জবাব দিত। আমার বাবা বিবাদ বাঁচত না, হারাম কাজ চালু হইতো না। এর নাম হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলে ও আনাস, তুমি যখন তোমার পরিবারের কাছে যাও সালাম দাও, সালাম দিলে তোমার জন্য বরকত, তোমার পরিবারের জন্য হয় বরকত। আল্লাহু আকবার। এজন্য সালামের আমল করব বাবা। সালাম এমন একটা আমল, এই আমল সম্পর্কে নবীজি বলেন আমার বাবাজিরা যারা বেশি বেশি সালাম দিবে, পয়গম্বর বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সোজা নিরাপদে আল্লাহর জান্নাতি হয়ে যায়। পয়গম্বরকে এক সাহাবী বলেন আইয়ুল ইসলামি খায়রুন, ওগো পয়গম্বর ইসলামের মধ্যে উত্তম আমল কি কি? পয়গম্বর এই হাদিসে দুইটা উত্তম আমলের কথা বললেন। এক নাম্বার বললেন তুতাইমুত তাআম, ব্যাপক হারে খানা খাওয়ানো। দুই নাম্বার নবী বলেন তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। পয়গম্বর বলেন বেশি বেশি সালাম দাও, যাকে চেনো তাকেও দাও, যারে চেনো না তারেও সালাম দাও। আমাদের সমাজে সালাম দেওয়ার প্রচলন কম। যাও বা আমরা কিছু মানুষ সালাম দেই, খালি মুখ চিনে চিনে দেই। রাস্তা দিয়া সামনে দিয়ে যাইতেছে বড় মাদ্রাসার বড় হুজুর, দাড়িও আছে, মাথায় টুপি জুব্বা পড়া, দেখতেও বোঝা যায় একজন মুসলমান হুজুর মানুষ, কিন্তু আপনার মসজিদের ইমাম না, আপনি তারে চেনেন না। এই জন্য আমরা অনেক সময় সালাম দেই না, ঠিক না? চিনি না দেখে সালাম দেই না। অথচ নবী বলে আলামান আরাফতা আমাল্লাম তারিফ, যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না কিন্তু মনে হইতেছে সে মুসলমান তাকেও সালাম দাও। এখন মুখ দেখে দেখে আমরা সালাম দেই, চিনি না দেখা বড় হুজুর গেলেও সালাম দেই না। নবী বলেন এটা কিয়ামতের আলামত। আমার বাজেরা, তাইলে দেখে দেখে মুখ দেখে দেখে চিনে চিনে সালাম দেওয়া কিয়ামতের আলামত। যাকে চিনবো তাকেও দিব, যাকে চিনবো না তাকেও সালাম দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এর নবীর উম্মতের দল, আপনি নিজের ছেলেকে সালাম দিতে পারেন না, নিজের ভাইকে সালাম দিতে লজ্জা লাগে, মা আর বাবা সালাম দিতে লজ্জা পাই। এ নবীর উম্মতের দল, আপনি দোকানের মালিক কর্মচারীকে সালাম দিতে দিলে বাজে আপনার লজ্জা লাগে। এর নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন যাদের দিলে বাজে সালাম দিতে পারেন না, মনে কেমন যেন খটকা লেগে যায়। আমার কর্মীকে আমি কেমনে সালাম দেই, আমার ছেলেকে আমি কেমনে দেই, আমার দোকানের কর্মচারীকে আমি কেমনে সালাম দেই? নবী বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিন কিবর, তুমি আগে আগে সালাম দাও, দিলটা অহংকার থেকে পাক হইয়া যাবে।
ওই যে নিজের ছেলেকে সালাম দিতে দিলের ভিতরে কেমন যেন লাগে, আপনার দোকানের কর্মচারীকে সালাম দিতে দিলের ভিতরে কেমন যেন লাগে, নেই তো আগে সালাম দেন, দেখবেন কেমন যেন লাগে, এই ভাবটা দিল থেকে দূর হয়ে যাবে। আর একটা ফায়দার কথা পয়গম্বর মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম। পয়গম্বর বলেন যারা আগে আগে সালাম দেয় তারা আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হইয়া যায়। সুবহানাল্লাহ। এ বাবা, আপনি বক্তা সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি মসজিদের সভাপতি, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি সমাজের প্রতিনিধি, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে আগে আগে সালাম দিয়া দেন। আপনি বক্তা, যদি আল্লাহর প্রিয় হতে চান তাহলে মানুষকে আগে আগে সালাম দেন। আপনি নেতা মানুষ কর্মীকে আগে আগে সালাম দেন, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান। আগে আগে সালাম দিলে দুইটা থেকে অহংকার দূর হয়, দ্বিতীয় নাম্বার আপনি আল্লাহ পাকের কাছের বান্দা হয়ে যান। সুবহানাল্লাহ। কি বলেন, আগে আগে সালাম দেব তো ইনশাআল্লাহ? আমলটা করা যাবে না? স্ত্রীকে সালাম দিতে পারবো তো? মা বাবা ছেলেকে আপনজনকে বয়সে নিজের চাইতে বয়সে ছোট সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলে আমিন। এ বাবা, পয়গম্বরকে আল্লাহ জানায়া দেন, আপনার উম্মতকে আপনি জানায়া দেন। আল্লাহ বলেন সূরা নূরের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন, ও ঈমানদারের দল, তোমরা অন্যের বাড়িতে অনুমতি না নিয়ে সালাম না দিয়ে প্রবেশ করবা না। বলবেন হুজুর আমার ফুফুর বাড়ি আপন ফুফু লাগে, এই জন্য সালাম না দিয়া অনুমতি না নেয়া ঢোকার অনুমতি আল্লাহ দেন নাই। আপনার আপন চাচার বাড়িতে আপনি ঢুকবেন, এরপরেও অনুমতি লাগবে, সালাম দিয়ে ঢোকা লাগবে। এটা আল্লাহ পাকের বিধান। কার বিধান বলেন না বাবা? কার বিধান? আপনার ফুফুর বাড়িতে ঢুকতেছেন, এমনকি আপনার দাদির ঘরে ঢুকতেছেন, দাদা দাদির ঘরে ঢুকতেছেন, আপনার মা বাবার ঘরে ঢুকতেছেন বাবা, আপনার ঘর ব্যতীত অন্যের যে কোনো ঘরে ঢুকতে যান বাবা, আগে সালাম দেন, অনুমতি নেন, তারপরে প্রবেশ করেন। কারণ হলো আপনার মার হয়তো এমন জায়গায় একটা ফোড়া হইছে, হতেই পারে ঘরের ভিতরে সে তার ফোড়াটা দেখতেছে, ফোড়া তো বোঝেন মানে ফোট হইছে, অথবা কোনো সমস্যা, এটা দেখতেই পারে। আপনি সন্তান হয়ে যদি অনুমতি না নিয়ে সালাম না দিয়ে ঘরে ঢুইকা যান, যা দেখতেছেন অবস্থা খারাপ, কাপড় চোপড় ঠিক নাই, তাহলে আপনি আর পিছনেও আসতে পারতেছেন না, লজ্জার কারণে সামনেও যাইতে পারতেছেন না, মাও লজ্জিত হয়ে যায়। ইসলাম বলে, আল্লাহ জানায় দেয়, ও ঈমানদারের দল, ইসলাম যদি তোমরা মানো তাহলে কেউ লজ্জিত হতে হবে না। এজন্য আল্লাহ বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আমার আপনার রব বলেন, খবরদার ঢুকবা না, অনুমতি দাও, সালাম দাও, এরপরে প্রবেশ করো। বিধানটা কার? এই বিধানগুলো যদি আমরা মানি তাহলে দেখবেন সংসারে অশান্তি থাকবে না, শান্তির ফয়সালা হয়ে যাবে, সমাজে অশান্তি দূর হয়ে যাবে, শান্তির ফয়সালা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তাইলে এক নাম্বার গুণ হলো নবী বলে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, তোমরা ব্যাপকভাবে সালামের প্রচলন ঘটাও। কি বলেন, পারবো ইনশাআল্লাহ? ব্যাপকভাবে সালাম দিতে থাকবো ইনশাআল্লাহ। সালাম দিলে লাভ কি জানেন? বলেন তো, সালাম দিলে কয় নেকি জানেন? আপনারা জানেন? কেউ জানেন সালাম দিলে কয় নেকি? 90। ফিরাইলে কোথায় পাইছেন এটা? এটা ভুল। এতদিন আমরা শুনে আসছি, বয়ান করে আসছি, সালাম দিলে 90, জবাব দিলে 10।
এটা আর কোনো ভিত্তি নাই, এটা শুইনা শুইনা। আর হাদিসে কি বলেন, দুইটা হাদিস শুনে আসি, কয় নাকি বুঝে আসবে। আমরা হাদিসেরটা মানবো নাকি শুইনা শুইনা যেটা শুনছি ওইটা মানবো? হাদিসে কি বলেন দেখেন, আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা রিওয়ায়াত করছে নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন। দুইটা হাদিস শোনাবো, খেয়াল করেন। খুব ঘুম ধরছে নাকি আপনাদের? চা না দিলে হবে না? এমনিই মানুষ কম, আবার যদি এই ডিস্টার্ব হয় তাহলে আলোচনা অন্য হয়ে যায়। হ্যাঁ, খেয়াল করেন, যেহেতু আমলি কথা, দামি কথা, অনেকের কাছে এটা দামি মনেও না হতে পারে, কিন্তু কোরআন হাদিসের কথা সবগুলোই দামি কথা, বলেন ঠিক কিনা? সালাম দিলে কয় নেকি, দুইটা হাদিস শুনি। আবু দাউদ শরীফের হাদিস, নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস খানা রিওয়ায়াত করেন। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال السلام عليكم فرد عليه ثم جلس فقال النبي صلى الله عليه وسلم عشر ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فرد عليه فجلس فقال عشرون ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فرد عليه فجلس কালা সালাসুন। খেয়াল করেন বাবা, নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন ব্যক্তি পয়গম্বরের কাছে আসলো এবং বলল আসসালামু আলাইকুম। এটা বলার পর ফারাদ্দা আলাইহি, পয়গম্বর সালামের জবাব দিলেন। সুম্মা জালাসা, অতঃপর সেই ব্যক্তি বসে পড়লেন, রাসূলের মজলিসের ভিতরে বসলেন। বসার পর এবার পয়গম্বর বলেন আশারুন, আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দিবেন। কয়টা নেকি? 10টা নেকি। আমার বাবাদিরা হাদিসের রিওয়ায়াত করে আবার বলেন সুম্মা জাআ আখারু ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শব্দ বাড়া দিছে ওয়া রাহমাতুল্লাহি, ফারাদ্দা আলাইহি, রাসূল সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর ফাজালাসা, অতঃপর ওই ব্যক্তি বসে পড়লেন। বসার পর ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর বলেন 20টা নেকি হলো। সুবহানাল্লাহ। এরপর হাদিসের রাবী বলেন সুম্মা জাআ আখারু ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারাদ্দা আলাইহি, রাসূল জবাব দিলেন। ফাজালাসা, অতঃপর লোকটা বসলেন। বসার পরে পয়গম্বর বলেন ফাকালা সালাসুন, আল্লাহ তাআলা 30টা নেকি দিয়ে দিবেন। তার মানে হলো কেউ যদি এতটুকু সালাম দেয় আসসালামু আলাইকুম, তাহলে সে 10টা নেকি পাওয়া যাবে। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, এরপরে শব্দ বাড়ায় দিছে ওয়া রাহমাতুল্লাহি, তাহলে 20 নেকি। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শব্দ বাড়ায় দিছে, তাহলে 30 নেকি। আমার বাজিরা, জবাব দিলেও যদি আপনি বলেন ওয়া আলাইকুমুস সালাম, 10 নেকি। যদি আপনি বাড়ায় দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, তাহলে 20 নেকি। আরো যদি বাড়ায় দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে 30 নেকি। তার মানে পুরা সালাম দিলে কয় নেকি হয়? আরো জোরে কোন। 3টা পার্ট সালামের। আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বাড়ায় দিলে 20 নেকি, ওয়া বারাকাতুহু বাড়ায় দিলে, কোথায় থেকে পাইলাম? আবু দাউদ শরীফের হাদিস। আমার বাজার একটা হাদিস শোনাই, যে হাদিসটা রিওয়ায়াত করেছেন নবীজির সাহাবী হযরতে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন মান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আসসালামু আলাইকুম কুতিবাত লাহু 10 হাসানাতিন ওয়া মান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কুতিবাত লাহু 20 হাসানাতান ওয়া মান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুতিবাত লাহু
সালাসুনা হাসানাতান। নবী বলেন কোন উম্মত যদি বলে আসসালামু আলাইকুম কুতিবাত লাহু আশরু হাসানাতিন, তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দেয়া দেয়। ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, যে ব্যক্তি ওয়া রাহমাতুল্লাহি বাড়ায় দিবে, আল্লাহর রাসূল বলেন কুতিবাত লাহু ইশরুনা হাসানাতান, আল্লাহ তারে 20টা নেকি দেয়া দেয়। ওমান ক্বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যদি কেউ বলে পয়গম্বর বলেন কুতিবাত লাহু সালাসুনা হাসানাতান, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা নেকি দেয়া দেয়। আমার বাজিরা, তাহলে আজকে আমরা হাদিস শুনলাম, হাদিসটা দুইটা হাদিস শুনলাম, দুইটা হাদিস থেকে আমরা পাইলাম পুরা সালাম দিলে কয় নেকি হয়। তাহলে আজ থেকে আর কিন্তু 90 আর 10 বাদ মনে থাকবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি কেউ ওই দলিলটা পায় যান যে হুজুর হ্যাঁ 90 নেকি 10 নেকির হাদিস পাইছি, তাহলে আমারে দেখেন, আমি মেনে নেব। কিন্তু দুইটা হাদিস আপনাদেরকে পড়ে শোনায় গেলাম। সালাম দিলে সালামের 3টা পার্ট, আসসালামু আলাইকুম এতটুকু বললে 10, জবাবে ওয়া আলাইকুমুস সালাম বললে 10। কেউ যদি সালামে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নেকি পাবে 20। জবাবে যদি বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি, জবাব দেনে ওয়ালাও পাবে 20। কেউ যদি সালামে পুরা বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবে যদি পুরাটা বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে উভয়ে 30 পাওয়া গেল। সুবহানাল্লাহ, জোরে বলি। এরে নবীর উম্মতের দল, এই সালাম আমরা শুদ্ধ করে দেওয়া লাগবে। শুদ্ধ করে দিলে নেকি হয়, অশুদ্ধ দিলে কিন্তু আল্লাহর অভিশাপ নাজিল হয়। শুদ্ধ করে সালামটা একটু আমি শোনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন না দেখি একটু সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন কেউ কেউ ডিজিটাল যুগের সহাপায়া ডিজিটাল সালাম দেয়, আসসালামু আলাইকুম, আছে না নাই? আবার কেউ সালাম আলাইকুম কয় না, এমনি মাথা একটা জাখুনি মারে, আছে। এইটা ডিজিটাল সালাম। এই ডিজিটাল সালামের নেকি তো হবেই না, বরং আর অভিশাপ। আসসালামু আলাইকুম অর্থ হলো আল্লাহ তোমার এই বান্দার প্রতি আল্লাহ তুমি গজব নাজিল করো। নাউজুবিল্লাহ কইলেন না? যেই জায়গায় উচিত ছিল আপনি মুসলমান আর এক মুসলমানের কল্যাণ কামনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ রহমত বরকত নাজিল করো, সেই জায়গা আপনি কইলেন আসসালামু আলাইকুম, মানে আল্লাহ তুমি এই তোমার বান্দার উপরে গজব দাও। এটা কি ভালো কাম? এটার জবাব আবার আপনাদের তো জানা নাই, আমাদের আছে। আমাদের কি কেউ যদি কয় আসসালামু আলাইকুম, আমরা এটা পুরোপুরি জবাব দিয়ে দিই। সেটার জবাব রাসূল বলছেন ওয়া আলাইকা, মানে ওই গজব আমার উপরে না তোমার উপরে হোক। ওয়া আলাইকা মানে কি? তোমার উপরে হোক। তুমি আমার জন্য মঙ্গল কামনা করার বাদ দিয়া তুমি আমার জন্য মৃত্যু কামনা করতেছো, এজন্য আমি দিয়ে দিলাম ওয়া আলাইকা, তোমার উপরে আসুক, আমার উপরে না। এ বাবা, এই জন্য ডিজিটাল সালাম দিলে হবে না, সালাম দেওয়া লাগবে রাসূলুল্লাহরটা। রাসূল যেইভাবে দিছে ওইভাবে সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, থাকবে তো মনে ইনশাআল্লাহ। বিশেষ করে কিছু কিছু নেতারা এই সালামটা বেশি দেয়, আসসালামু আলাইকুম, মানে এটা বলতে তো ছোট, মোবাইল ধরে আসসালামু আলাইকুম। আমি এক এমপি সাহেব, সাবেক এমপি সাহেব, মসজিদে 7 বছর ছিলাম, তো আমি একদিন তারে ধরে দিলাম যে আপনি তো এমপি সাহেব মানুষ, আপনি বাহিরে গিয়ে সালাম দেন, কেউ তো কইবার সাহস পাবে না, আমি তো আপনার মসজিদের ইমাম সাহেব, ঘরের ভিতরে বসে কিন্তু বলছি আসসালামু আলাইকুম বললে এই অর্থ, কখনোই আসসালামু আলাইকুম বলবেন না, বলবেন আসসালামু আলাইকুম। তাহলে আপনি তার জন্য মঙ্গল কামনা করবেন। উনি যখন বলবে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ আমার প্রতি যেমন শান্তি রহমত বরকতের দোয়া করছে, তার উপরে শান্তি রহমত বরকত নাজিল করো, দোয়া করবে। আর আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, সে যখন বলবে ওয়া আলাইকুম, তার মানে ওই আসসালামু আলাইকুমের অভিশাপটা আপনার উপরেই ঘুরে আসবে। সেদিন থেকে সে শুধরায় গেছে। নাম বললে সবাই চিনবেন, মির্জাপুরের সাবেক এমপি। আমার বাজিরা, উনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। কিছু কিছু বিষয় আমি তারে শুধরায় দেওয়ার কারণে, আমি তার মসজিদ, উনি ওই মসজিদের সভাপতি, আমি দীর্ঘ 7 বছর ছিলাম। আমার বাজিরা, এইজন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, এই ডিজিটাল সালাম বাদ দিয়া রাসূলুল্লাহটা দিতে পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। তাহলে সালাম নিয়ে কিছু কথা বললাম। পয়গম্বর চারটা গুণের কথা বলছেন বাবা এই হাদিসে। রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুল জান্নাতা বিসালাম। চার গুণের একটা গুণ বললাম, বেশি বেশি সালাম দেওয়া। আমার বাজার দ্বিতীয় নম্বরে গুণ আপনার আমার পয়গম্বর বলেন, খেয়াল করেন, ওয়া আতইমুত তাআম, পয়গম্বর বলেছেন তোমরা ব্যাপক হারে মানুষকে খানা খাওয়াও। এরপরে অন্য হাদিসের দ্বারা বোঝা যায় পয়গম্বর বলেন আফজালুস সাদাকা আন তাশবাআ কাবিদান জায়াআন। কোন ক্ষুধার্ত জীবকে যদি কেউ পরিতৃপ্ত সহকারে খাবার খাওয়ায় বাবা, যেই জাতির যে খাবার, যেমন গরু বাছুরের এক জাতীয় খাবার আছে ওই জাতীয় খাবার, অন্য অন্য প্রাণীদের যেই খাবার ওই খাবার, যেই প্রাণীর যেই খাবার বাবা, ওই খাবার খাওয়ায়া যদি কেউ পেট ভরা দিতে পারে, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় উত্তম দান করার নেকি দিয়া দেয়। এজন্য বাবা, আপনার বাড়িতে যে গৃহপালিত গবাদি পশু আছে, গরু, ভেড়া, বকরি, ছাগল, এমনকি মুরগি, এগুলা কেউ যদি আপনি তাদের জাতীয় খাবার খাওয়ান, পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আল্লাহ আপনাকে উত্তম দানের নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। বললেন হুজুর এটা আবার কোন কি? জীবনেও তো কোনোদিন শুনলাম না। বাড়িতে কত গরু ছাগল পাললাম, একে খাওয়াইলে, পেট ভরে খাওয়াইলে নেকি পাওয়া যায়, এটা তো কোনোদিন শুনি নাই। তাহলে শোনেন নাই যেহেতু ভালো করে শুনে নেন বাবা। পয়গম্বরের একটা হাদিস শোনেন। পয়গম্বর বলেন আল্লাহর এক বান্দা তৃষ্ণার্ত অবস্থায় ছটফট করতেছিল। খেয়াল করেন বুখারীর হাদিস বাবা। এ বাবা, বুখারীর ওই হাদিসটা সবাই জানেন। একজন পতিতা নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা পতিতা নারীরে মাফ করে জান্নাতবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলি। আর এই হাদিসের মর্ম হলো এমন, পয়গম্বর বলেন ওই আল্লাহর বান্দা তৃষ্ণার্ত অবস্থায় হঠাৎ দেখে একটা জঙ্গলের পাশে কুয়া, কুয়ার ভিতরে নামলেন, নাইমা আসুদা পরে পানি পান করলেন। কুয়া থেকে বের হয়ে আসার পরে দেখে একটা কুকুর তৃষ্ণার্ত অবস্থা হাঁপাইতেছে, জিহ্বাটা বের করে কাদা মাটি চাটতেছে। উনি বুঝতে পারলেন আমার যেমন তৃষ্ণা লেগেছিল এই কুকুরেরও তেমন তৃষ্ণা লাগছে। এই জন্য আল্লাহর বান্দা আবার কুয়ার ভিতরে নামছে, নাইমা পা থেকে চামড়ার মোজা খুইলা পানি ভরপুর কইরা দাঁত দিয়ে কামড়ে ধরে কুয়া থেকে বের হইয়া ওই মোজার পানিটুকু তৃষ্ণার্ত কুকুরের জিহ্বার উপরে ঢেলে দেয়। পয়গম্বর বলেন ওই তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে পয়গম্বর বলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছে। এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ফামালানা ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল, প্রত্যেকটা পানির ব্যাপারে কি আমাদের নেকি হয় নাকি? খেয়াল করেন আপনাদের যেই মনের প্রশ্ন যে গৃহপালিত গবাদি পশু, ভেড়া, বকরি কত পাললাম, গরুরে কত খাওয়াইলাম, এটার কি নেকি পাবো নাকি? পয়গম্বরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পানির ব্যাপারে কি আমাদের নেকি হয় নাকি? পয়গম্বর বলেন ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। পয়গম্বর বলেন ও সাহাবায়ে কেরাম, প্রত্যেকটা প্রাণীর সাথে ভালো ব্যবহার করলে, খাওয়াইলে আল্লাহ তাআলা আমলনামা নেকি দেয়। আর ওই হাদিসে পাইলেন একটা তৃষ্ণার্ত কুকুরকে পতিতা নারী পানি পান করানোর কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতি বানাইছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার বাড়ির গবাদি পশু, গৃহপালিত যেই ভেড়া, বকরি, গরু, এগুলা কি কুকুরের চাইতে দাম কম? কথা কয়েন, কুকুরের চেয়ে খারাপ? কুকুরকে খাওয়াইছে, তাহলে কুকুর মনে হয় নামাজ কালাম পড়ে, মনে হয় সেজদা দেয়, রোজা রাখে, মনে হয় হজ করে, যাকাত দেয়, কিচ্ছু করে না, বরং নিকৃষ্টতম একটা প্রাণী কুকুর, সেটারে পানি পান করানোর কারণে, তাও একজন সাধারণ মানুষ না, একজন পতিতা নারী, তিনি না নাজাত পাইছেন, জান্নাতি হয়ে গেছেন। পক্ষান্তরে আপনার বাড়ির গবাদি গৃহপালিত পশু, এগুলাকে খাওয়াইলে বুঝি নেকি হবে না? অবশ্যই নেকি হয়। এই জন্য নবী আর এক হাদিসে বলেন যে তোমরা বোবা যেই জানোয়ার গুলো আছে, কথা বলতে পারে না, এই প্রাণীদের ব্যাপারে তোমরা সাবধান, এদের সাথে ভালো ব্যবহার করো, এদের সাথে খারাপ ব্যবহার করলে
তোমার গুনাহ হবে। এদের সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে আল্লাহ পাক খুশি হয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে গবাদি পশু একটু হাত থেকে ছুটে গেছে আর রাগ হয়ে ধইরাই না, এরে মার দেয় না, এরকম কিছু গেরস্ত খুব মার দেয়। আমার রয় তুমি আই নাইয়া, আমি এই খারজানাতে দেখছি এক ঘোড়ার গাড়িওয়ালা দিছে এতগুলা গাছ উঠায়া, এখন উঠাইতে পারতেছে না। আরে মারতে মারতে ঘোড়াটা ফাটা ফাটা ফেলাইলো, রক্ত বের হইতেছে জায়গায় দেখলাম। আমি বললাম এদের কারণেই তো রাসূল বলছে ফারকাবুহা ওয়াতরুকুহা সালিহাতান, এমন অবস্থায় তুমি প্রাণী দিয়ে কাজ নিবা সুস্থ অবস্থায়, আবার সুস্থ অবস্থায় ছেড়ে দেওয়া লাগবে। তুমি কাজ করাইতে করাইতে অসুস্থ বানাইবা, বেটা তোর উপরে যদি 3 মহিনা বোঝা উঠায় দেয় তুই না পায়খানা করে দিবি, কথা কর না কেন? আর একটা ঘোড়া এতগুলা গাছ উঠাই দিছে, ইউক্যালিপ্টাসের গাছ, আর এগুলা তো খুব পাতলা গাছ, মানে ভারী না। ইউক্যালিপ্টাস গাছ ভারী না, দুনিয়ার ভার ওজন এতটি উঠাই দিছে, উঠাইতে পারতেছে না। আর ওই লোহা দিয়ে বানাইছে একটা ব্যাট, দেখলাম ওইটা বাইরেতে বাইরেতে জায়গায় জায়গায় চামড়া কেটে ফেলছে। বোবা জানোয়ার কথা বলতে পারে না, এই জন্য নবী বলছেন ইত্তাকিল্লাহা হাযিহিল মু'জামাতি, রাসূল বলেন বোবা যেই জানোয়ারগুলো কথা বলতে পারে না এদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফারকাবুহা সালিহাতান ওয়াতরুকুহা সালিহাতান, এদের দ্বারা কাজ নিবা কতক্ষণ? সুস্থ থাকবে যতক্ষণ। খাবার দাও এতডি, কাজ করাইবা এতডি। আল্লাহ বলেন তুই কবরে আয়, তোরে সাইজ করার জন্য ফেরেশতা রেডি করে রাখছে। কারণ প্রাণীকে বানাইছেন কে? এ ভাই প্রত্যেকটা সৃষ্টিজীব কিন্তু আল্লাহর কাছে বড় আদরের। কেমনে আপনাদেরকে বুঝাই, দেখেন না অনেক সময় অনেকের একটা ছেলে হইছে মনে করেন প্রতিবন্ধী, হাত একটা এরকম বাঁকা, বামরা এরকম বাঁকা, পাও একটা বাঁকা, চোখ একটা নাই, কালো বিশ্রী, একদম মনে করেন দেখতেই মনে চায় না এরকম চেহারা। বলেন তো এর পরেও কিন্তু ওর মা ওকে কোলে নিয়ে চুমু খায়, খায় না? খায় না? আর একজনের দিকে হিংসা লাগে, ওরে বাবা যে আমার চেহারা প্রতিবন্ধী, হাত একটা এইভাবে, আবার চোখ হলো দেড়বাড়ে, তাকায় দক্ষিণে দেখে উত্তরে, এরকম ভালোবাসে, চুমু খায়। এরকম কিন্তু আমরা যারা সুস্থ মানুষ আমাদের দিকে হিংসা হয়, হয় না? হয় না? আপনাদের মনে হয় না? এরকম অনেকেরই হয়। তোলো তারপরেও মা কিন্তু তারে কোলে নিয়ে চুমু খাইতেছে, আদর করতেছে। কেন জানেন? বলে তোমার কাছে দেখতে ভালো নাও লাগতে পারে, কিন্তু ওনার পেট থেকে বের হইছে তো, এইজন্য ওনার কাছে বড় মায়া। চোখ একটা নাই, পা দেড় বেড়ারি, প্রতিবন্ধী, এরপরেও মা তাকে আদর করে। কেন? ওর পেট থেকে, মার পেট থেকে হইছে, এইজন্য মার কাছে প্রতিবন্ধী হলেও তুমি যে ভালো ছেলে, তোমার চাইতে ওই প্রতিবন্ধীটার দাম তার কাছে বেশি। প্রতিবন্ধীটাকে আপনি পেট থেকে হওয়ার কারণে যদি ভালোবাসেন, প্রত্যেকটা মাখলুক বানাইছেন কে? আপনাকে আমাকে যিনি বানাইছেন, কুকুরকেও তিনি বানাইছেন, শুকুরকেও তিনি বানাইছেন। হয়তো কুকুর শুকুর আমাদের জন্য হালাল না, হারাম, অন্য কারণে আল্লাহ বানাইছেন। কথা মনে হয় বুঝাইতে পারতেছেন? আমাদের জন্য হারাম হতে পারে, কিন্তু বানাইছেন আল্লাহ কোনো না কোনো উপকারের জন্যই বানাইছেন। আমার বাবাজিরা, আল্লাহ যেহেতু বানাইছেন, প্রত্যেকটা প্রাণী আল্লাহর কাছে বড় আদরে। এই জন্য আপনি প্রাণী হিসেবে যদি খাওয়ান, যেমন ওই যে পতিতা নারী তৃষ্ণার্ত কুকুরকে খাওয়ানোর কারণে আল্লাহ তারে মাফ করে জান্নাতি বানায় দিচ্ছে। কেন? ওই যে আল্লাহর মাখলুক খাওয়াইছে, আল্লাহ বানাইছেন, মহব্বত করে খাওয়াইছেন। এই জন্য রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পাগল, এরপরে ভিক্ষুক অনেক সময় একটা পাউরুটি চায়, একটা কলা খাইতে চায়, ধমক দিয়েন না। যদি পারেন কিনে খাওয়ান, না পারলে ভালো কথা দিয়ে বিদায় দেন, কিন্তু ধমক দিয়েন না। ধমক দেওয়ার ব্যাপারে নিষেধ করছেন আল্লাহ। কে? আমার আপনার রব বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এর নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দেন বাবা। কেউ যদি আপনার কাছে কোনো খাবার চায়, কোনো কিছু প্রার্থনা করে চায়, বাবা হাত বাড়াইয়া দেয়। আপনার যদি দিতে মনে না চায়, তাহলে ভালো কথা দিয়ে বিদায় দেন, কিন্তু ধমক দিতে নিষেধ করেছেন আমার। সাইলকে ধমক দেওয়া যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কখনো ওই সাইলকে ধমক দেওয়া যাবে না। এ বাবা,
আমি সূরা মুদ্দাসসির থেকে তেলাওয়াত করেছিলাম, এই বিষয়টাই আমি একটু সুন্দর করে বুঝাইতে চাই। আমার সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলেন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জিকির করে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? আমলি কথা বললে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে আবার খারাপ লাগে। খারাপ লাগলে কি করা? এখন ডাক্তারের কাছে রোগী গেছে হসপিটালে, ডাক্তার চেকআপ টেকআপ করে বুঝতে পারলো যে অপারেশন করা লাগবে, কাটা লাগবে। এখন রোগী যদি বলে ভাই আমার এই ভালো হাতটা কাইতেন না, আপনি কাটলে আমার অঙ্গহানি হয়ে যাইতেছে, আমি ব্যথা পাবো, কাইতেন না। ডাক্তার যদি রোগীর অনুরোধ শুই না কাটা বাদ দেয়, রোগী বাঁচবে না মরবে? মারা যাওয়ার সম্ভাবনা না, ক্যান্সার হবে, মরবে। এই জন্য ডাক্তার প্রয়োজনে পাড়া দিয়া জাতা দিয়া পাড়া দিয়া জাতা ধরে কাটবে। কথা বলেন ঠিক কিনা? যদিও স্বামী কষ্ট পায়, কিন্তু ওই কষ্ট দিয়া তাকে বাঁচানোর জন্যই কাটা। কথা বলেন ঠিক কিনা? তো অনেক সময় কোরআন হাদিসের সঠিক কথাগুলো অনেকের কাছে খারাপ লাগে, এর পরেও বলা, কারণ ভবিষ্যৎ ভালোর জন্য। কথা বলেন ঠিক কিনা? শ্রোতার চাহিদা অনুযায়ী যদি আমি আলোচনা করি তাহলে দেখা যাবে ওই রোগীর মতো, রোগীর কথা শুনে যদি অপারেশন না করে রোগী যেমন বাঁচার সম্ভাবনা কম, শ্রোতাদের চাহিদা অনুযায়ী ওয়াজ করলে ভবিষ্যতে জান্নাতে যাওয়ার অবস্থা খারাপ হবে। কথা বলেন ঠিক কি? এজন্য বাবা চারটা গুণের কথা বলবো সংক্ষেপে। 1 নাম্বার বলেছি সালাম। 2 নাম্বার পয়গম্বর বলে ওয়া আতইমুত তাআম, ব্যাপকভাবে খানা খাওয়ানো, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। এরা নবীর উম্মতের দল। আল্লাহ বলেন জান্নাতি আর জাহান্নামীদেরকে কিয়ামতের ময়দানে একটা সময় এমন ভাবে রাখা হবে, বাবা খেয়াল করেন রে বাবা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, আর জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। একটা পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে কি ব্যাপার? একসাথে চাষটালে বসে চা পান করতাম, সারাবাড়ি বাজার থেকে বাজার করে খাইতাম, ক্ষেতের আইলের সাথে ক্ষেত আমরা একসাথে আবাদ বসত করতাম, আজকে আমি জান্নাতে আসলাম, তুমি কেন জাহান্নামে আসছ? জান্নাতীরা কাদের জিজ্ঞাসা করবে? কথা কন, তাদেরকে জাহান্নামীদের। ওই জাহান্নামীরা তখন বলবে 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। কয়টা কারণ? 4টা কারণ। আমি বলবো না, আমার যেটা উদ্দেশ্য 4টা কারণ দর্শাবে যে আমরা 4টা বদগুণ আমাদের মধ্যে থাকার কারণে জাহান্নামে আসছি, ওই 4 গুণ তোমাদের ভিতরে না থাকার কারণে তোমরা জান্নাতে গেছো। তারা 1 নাম্বার কারণ দর্শাবে, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে একসাথে চাষটালে বসে চা পান করতাম, চলাফেরা করতাম, সব ঠিক আছে, তবে মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বলতো, তোমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে নামাজে যাইতে আমরা যাইতাম না, তোমরা যাওয়ার কারণে জান্নাতে গেছো, আর মসজিদ থেকে ডাকার পরে আমরা না যাওয়ার কারণে জাহান্নামে আসছি। এটা 1 নাম্বার কারণ দর্শাবে। তাহলে এখান থেকে বোঝা গেল মসজিদে না গেলে, নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগে?
আরো জোরে কোন কোথায় যাওয়া লাগে? আমরা সবাই তো জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চান তাইলে অবশ্যই 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর নবীর উম্মতের দল, যেটা আমার বলা মাকসাদ। এরপরে 2 নম্বর কারণ দর্শাবে জাহান্নামে যাওয়ার। তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তারা বলে তোমাদের কাছে অভাবগ্রস্ত, গরিব, অসহায়, দুস্থ মানুষ যখন হাত পাতত, একটু সহযোগিতা করেন, একটু খাবার দেন। শীতের বস্ত্র নাই, একটু শীতের বস্ত্র দেন, একটু খাবারের ব্যবস্থা করেন। আমার সন্তান বড় এতিম, এতিমদের একটু সহযোগিতার হাত বাড়ায় দেন। তারা যখন আবদার করত, তোমরা তাদের পাশে দাঁড়াইতে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতা। আর আমাদের কাছে চাইলে আমরা দিতাম না, বরং ধমক মেরে তাড়ায় দিতাম। তোমরা অভাবগ্রস্ত দুস্থ মানুষকে খাওয়ানোর কারণে, অভাবগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ায় দেওয়ার কারণে আজকে তোমরা জান্নাতে আসছো। আর আমরা অভাবগ্রস্তদের পাশে না দাঁড়ানোর কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি। এর নবীর উম্মতের দল, তাইলে আমার বাবাজিরা খুব খেয়াল করেন, অভাবগ্রস্তদের পাশে যদি দাঁড়ানো না যায়, ক্ষুধার্তদেরকে যদি না খাওয়ানো যায়, তাইলে কিন্তু আপনাকে আল্লাহ সমর্থন দিছে, টাকা পয়সার মালিক বানাইছে। অর্থ সম্পদ দিয়াও কিন্তু আল্লাহ পরীক্ষা করেন, অর্থ সম্পদ ছিনায় নিয়েও কিন্তু আল্লাহ পরীক্ষা করেন। বাবা, অর্থ দিয়ে পরীক্ষা করেন হলো দেখি আপনি আপনার অর্থ অনুযায়ী আশেপাশে গরিবদের মাঝে আপনি আপনার অর্থ খরচ করেন কিনা, এটা না হলো পরীক্ষা। অর্থ কমায়া দিয়ে আবার আল্লাহ পরীক্ষা করেন যে অর্থ কমায় দিলে দেখি আমার বান্দা আমার উপরে অভিযোগ না কইরা আমার বান্দা সবুর করে কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ালা নাবুলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम क्या आज दुनिया जुदा बख्श, बाहर कारे के बाशी बा खुदा बाश। सिस्त दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशा नकरहा फर जिंदजान। এর নবীর উম্মতের দল, খুব সংক্ষেপে বলবো, একটু বোঝার চেষ্টা করেন বাবা। তাইলে আল্লাহ আপনাকে সম্পদ দিছে, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানায় দিছে। আল্লাহ পরীক্ষা করতেছেন, দেখি আপনার প্রতিবেশী অভাবগ্রস্তদের পাশে আপনি দাঁড়ান কিনা, দুস্থ মানুষের পাশে দাঁড়ান কিনা, মাদ্রাসা মসজিদের পাশে আপনি দাঁড়ান কিনা। এর নবীর উম্মতের দল, এই পরীক্ষায় ফেল করবে যারা, জাহান্নামী হবে তারা। জোরে বলি নাউযুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, এজন্য আমি বলি, আপনি যখন বাজার করে আসার সময় আপনার ছেলে মেয়ে নাতি নাতিনের জন্য যখন আপনি ব্যাথি কিনে আনবেন, আপেল কমলা বেদানা চকলেট কিনে নিয়ে আসতেছেন, ওই আসার সময় যদি এমনটা থাকে আপনার প্রতিবেশী এতিম বাচ্চারা আছে, বাবা নাই, ছোট ছোট বাচ্চারা ইখা বাবা মারা গেছে, এতিম, আপনি যদি পারেন আপনার সন্তানের জন্য যখন আপেল কমলা বেদানা কিনে নিয়ে আসবেন, ওই সময় আর কিছু টাকা বাড়ায়া একটা আপেল কিনা যদি ওই প্রতিবেশী এতিমের বাচ্চাকে ডাক দেয়, তার হাতে উঠায় দেন বাবা, তাইলে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যায়। আল্লাহ বলে ওয়াইতইমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আল্লাহ বলেন ওয়া
ইতঈমুনা আত-তাআম, তাআম মানে খাবার। আল্লাহ বলেন যারা খাবার খাওয়ায় ইয়াতীম, অভাবগ্রস্ত ইয়াতীম কয়েদি, এদেরকে যারা খাবার খাওয়ায়, এদের পাশে যারা তারা হাত বাড়ায় দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাই। এরে নবীর উম্মতের দল, আপনি যদি না দেন, আপনার সন্তানের হাতে যখন আপেল অথবা কমলা হাতে দিবেন, আপনার ছোট্ট বাচ্চাটা প্রতিবেশী এতিমের বাচ্চার সাথে যা খেলতে যাবে রে বাবা, ওই এতিম বাচ্চা যখন আপনার সন্তানের হাতে দেখবে আপেল, ও দৌড়ায়া ওর মার কাছে যা বলবে, মা অমুকের হাতে আপেল দেখলাম, আমার একটু আপেল কিনা খাওয়ান না মা। মা ডাক দে বলে, বাবা আমি তো তোমাদের বাবা নাই, তোমাদের খাবার জোগাইতে আমার বড় কষ্ট হয় বাবা, আপেল আমি কেমনে তোমাদেরকে খাওয়াবো, সকল কিছুর দাম বেশি, খাবারই তো আমি তোমাদের জন্য জোগাইতে পারি না বাবা, আপেল আমি কেমনে খাওয়াবো বাবা, ধৈর্য ধারণ কর, যখন বড় হইবা কামাই শিখবা তখন খাইতে পারবা। বলুন তো ছোট বাচ্চাকে এই বুঝ দিলে কি আর ছোট বাচ্চা বুঝ নেবে নাকি? বুঝ নেবে না। এই জন্য পয়গম্বর বলে তোমার সন্তানের জন্য যখন বাজার থেকে বেয়াতি নিয়ে আসবা, প্রতিবেশী যদি এরকমই এতিমের বাচ্চা থাকে, পারলে ওর সাথে আর 10 টাকার বেয়াতি বাড়ায় নিয়ে আইসা ওই এতিমের বাচ্চাকে ডাক দেয় না, যদি হাতে উঠে দাও, আল্লাহ খুশি হয়, আল্লাহ সম্পদ তোমাকে দুনিয়াতেও বাড়ায় দিবি, মর্যাদাও বাড়ায় দিবি। পয়গম্বর হাদিসের শেষে বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি আল্লাহর নিরাপদে জান্নাতি হয়ে যাইবা। এর নবীর উম্মতের দল, তাইলে এরকম যদি এতিম অভাবগ্রস্ত থাকে, আপনাকে সম্পদ আল্লাহ দিবেন, আপনার সামর্থ্য আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে খাওয়াতে হবে। একটা হাদিস শোনাই রে বাবা, পয়গম্বর বলেন লাইসাল মুমিনু বিল্লাযী ইসবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। কত বড় কথা পয়গম্বর বলছেন বাবা। নবী বলেন লাইসাল মুমিনু, ওই ব্যক্তি মুমিন নয়, ইসবাউ যে পেট ভরে উদর পূর্তি করে খায়, ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি, অথচ তার প্রতিবেশী তার পাশেই ক্ষুধার্ত থেকে যায়। চিন্তা করে দেখেন বাবা, কথাটার ওয়েট কত। আপনার হালাল টাকা দিয়ে বাজার করছেন, সেই বাজার কি তো খাবার আপনি পেট ভরে খাইলেন, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে গরিব হওয়ার কারণে, আপনি তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেন না, খোঁজ খবর নেন না, নিজের টাকা দিয়ে হালাল টাকা দিয়ে বাজার করে আপনি পেট ভরে খাইছেন, প্রতিবেশী না খায় আছে। এই জন্য পয়গম্বর বলে আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই দাঁড়িয়ে রাখেন, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, আপনি মুমিন নয় যদি প্রতিবেশীর হক আদায় না করে। একটু চিন্তা করে দেখছেন কথাটা কত বড় ওজন। আপনার হালাল টাকা দিয়ে বাজার করে আপনি খাইতেছেন হালাল ভাবে, এরপরে নবী বলে লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, যে পেট ভরে খাইলো সে ব্যক্তি মুমিন নয়। কোন ব্যক্তি? ওয়াজারুহু জাইউন ইলা জামবিহি, যার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তার পাশেই। সে যদি অন্য ধর্মের হয়, নবীজি বলেন এই হাদিসের ব্যাখ্যায় লেখা হয়, সে যদি অন্য ধর্মের মানুষও হয়, মনে করে অন্য জাতি, হিন্দু, অন্য প্রকারের মানুষ, মুসলমান না, কিন্তু আপনার প্রতিবেশী, আপনি পেট ভরে খাইলেন, ওই প্রতিবেশী খাবার পায় না, ক্ষুধার্ত থেকে যায়, অভাবগ্রস্ত অথবা দরিদ্র অথবা বাবা মা নাই ইয়াতীম, যার কারণে ক্ষুধার্ত থাকে, আর আপনি পেট ভরে ভরে খান, নবী বলে তুমি মুমিন হতে পারো নাই। কত বড় কথা দেখছেন। এজন্য বাবা সাবধান, আল্লাহ আপনাকে সম্পদশালী করেছেন, তাইলে আপনি আপনার দায়িত্ব হয় প্রতিবেশীর হক আদায় করা, খোঁজ খবর নেওয়া বাবা। এজন্য এরকম এতিম অভাবগ্রস্ত যদি থাকে তাদের পাশে দাঁড়াতে হবে রে বাবা। যদি না দাঁড়ান, আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইতা, ক্ষুধার্তদেরকে খাওয়াইতা, আর আমরা খাওয়াই নাই, ধমকা সরায় দিতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামে, আর তোমরা খাওয়াইতা, অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইতা, এই জন্য তোমরা জান্নাতে। ছোট্ট একটা ঘটনা বলবো, আমার কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানার ভিতরে আমার রাসূলের একজন বংশধর সমরকন্দে বসবাস
করত। আল্লাহ পাকের রাসূলের বংশধর সৈয়দ জাতি একজন নারী, তার স্বামী ইন্তেকাল করলো, 4টা বাচ্চা রাইখা। আমার বাবাজিরা 4টা বাচ্চাই এতিম হয়ে গেছে। এর নবীর উম্মতের দল, রাসূলের বংশধর আল্লাহর বান্দির স্বামী যখন চলে গেল, এবার 4টা বাচ্চাকে খাবার দিতে পারে না। আল্লাহর বান্দি তো আমাদের ডিজিটাল যুগের নারীদের মতো না, যেহেতু রাসূলের বংশধর সৈয়দ জাতি, সে নারী তো অবশ্যই আমাদের ডিজিটাল যুগের নারীর মতো হবে না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, পয়গম্বরের বংশধর আল্লাহর বান্দি 4টা বাচ্চাকে 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না খাওয়া, খাবার যখন দিতে পারে না, বাচ্চাগুলো কান্দে, মা আমাদেরকে খাবার দেন, বাবা থাকতে তো আমরা না খেয়ে থাকতাম না গো মা, ও মা আমরা তো আর না খেয়ে থাকতে পারি না, ক্ষুধার জ্বালা সহ্য হয় না, মা আমাদের খাবার দেন। মা সন্তানদের সাথে মাও কান্না করে, মা বলে বাবা আমি তোমাদের খাবার কেমনে দিব, খাবার আমি কেমনে জোগাবো, আমি তো সাধারণ কোন নারী নয়, আমি তো রাসূলের বংশধর, আমি কেমনে তোমাদের খাবারের ব্যবস্থা করব। এক পর্যায়ে আমার বাবা সংক্ষেপ করে বলবো, যেহেতু রাত গভীর রে বাবা, একটু খেয়াল করেন, এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা আল্লাহর বান্দী এক পর্যায়ে সন্তানদেরকে সান্ত্বনা দেয়, বলে বাবা আমাদের এই সমরকন্দের বাদশা তো একজন মুসলমান, চল যাই বাবা তুই সমরকন্দের বাদশার বাড়িতে চল, বাদশার বাড়িতে গিয়ে যদি আমাদের পরিচয় দেই, তোরা যেহেতু ইয়াতীম তোদের পরিচয় দিলে অবশ্যই ওই বাদশা তোদের থাকা খাওয়ার হয়তো ব্যবস্থা করবি। আল্লাহর বান্দি বাচ্চাগুলো নিয়ে 1 পা 2 পা হাঁটি হাঁটি করে ওই সমরকন্দের বাদশার বাড়িতে চলে গেলেন। বাদশার বাড়িতে গিয়া বাদশাকে ডাক দেওয়ালে, বাদশা নামদার, এই যে আমার 4টা বাচ্চা, সবচাইতে বড় যেটা 10 বছর, 8 বছর, 6 বছর, 4 বছর, সবগুলাই ইয়াতীম, এর নবীর উম্মতের দল। বাদশাকে ডাক দেওয়ালেন, বাদশা নামদার, আমার ইয়াতীম বাচ্চাগুলো আজকে 3 দিনকার ভুকা না খাওয়া। এ বাবা বাচ্চাগুলো যদি 3 দিনকার না খাওয়া থাকে তাহলে মা কয় দিনের ভুকা হতে পারে রে বাবা। এই যে মুরব্বী যারা আছেন আপনারা তো জানেন, জমি জমা অনেক সময় কম ছিল না, আপনারা যখন ছোট ছিলেন, এরপরেও 3 বেলা ভাত, গরম ভাত কপালে জুটতো খুব কম। কথা বলেন ঠিক কিনা? এ বাবা মা এমন করতো, পান্তা ভাতের ভাত গুলো বেছে বেছে সন্তানের সামনে দিত, আর মা ওই পান্তা ভাতের পানিটুকু চুমুক দিয়ে খায়া সারাদিন পার করে দিত। ওই কিছু আমন ধান কেটে নিয়ে আসতো, মা ওই ধানগুলো ঢেকিতে বাইনা বাইনা সারাদিন ভর 4টা চাউল বের করতো। ওই রাতের বেলা আবার 4টা ভাত রান্না করে সন্তান নাতিদের সামনে দিতে দিতে দেখা যাইতো মার কপালে পাতিলের ভিতরে ভাত নাই। এরকম হতো। কথা বলেন ঠিক কিনা রে বাবা? এর নাম হইল মা। নিজে না খাওয়ার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু মা সন্তানদের কষ্ট, নাতি নাতিনদের না খাওয়ার কষ্ট সহ্য করতে পারে না বাবা। ও নবীর উম্মত, তাহলে 3 দিন যদি বাচ্চাগুলো না খাওয়া থাকে, এই মা কয়দিনকার ভুকা একটু চিন্তা করলে বোঝা যায়। এই মা বলে আমার বাচ্চাগুলো 3 দিনকার না খাওয়া, এই বাচ্চাগুলো সাধারণ কোন বংশের বাচ্চা নয়, আমি রাসূলের বংশধর সৈয়দ জাতি, এরা আমার পেটের বাচ্চা। বাচ্চা নামদার গো, ওদের বাবা নাই, আমি নিজেও আজকে 7 দিন পর্যন্ত শুধু পানির উপরে আছি, যদি একটু সহযোগিতা করতেন, আমার ইয়াতীম বাচ্চাদেরকে যদি একটু থাকা খাওয়ার ব্যবস্থা করতেন, যেহেতু আমি রাসূলের বংশধর সৈয়দ জাতি, এই খাতিরে আমার ইয়াতীম বাচ্চাগুলোর একটু থাকা খাওয়ার ব্যবস্থা করেন। কথাটা বলার পর ওই বাচ্চা দুনিয়ার মহাব্বত কলিজা ভরা, দুনিয়ার মায়ায় পড়ে ওই সমরকন্দের বাচ্চা যদিও মুসলমান ছিল বাবা, ওই মুসলমান বাচ্চা ডাক দেয়া বলে, তুমি যে রাসূলের বংশধর দাবি করলা, ও বোন তুমি রাসূলের বংশধরের দাবির যে একটা সিলসিলা আছে, সনদ আছে, সনদটা বলো, অথবা এর পিছনে কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট থাকলে দেখাও। আল্লাহর বান্দি কান্না করে বলে, বাবা আমার কাছে সনদ নাই, মুখস্থ নাই, দলিল প্রমাণ সার্টিফিকেট আমার নাই, আমার মুখের কথা বিশ্বাস করে নাও, আমার এতিম বাচ্চাগুলোর মুখের দিকে তাকায় একটু খাবারের ব্যবস্থা করো, তোমার জন্য দোয়া করব।
আল্লাহ হয়তো খুশি হবে। ওই বাচ্চা এতটাই দুনিয়ার মহাব্বতে দিলে ভরে গেছি। ওই বাচ্চা ডাকতে বলে, তুমি যদি এই প্রমাণ সার্টিফিকেট দিতে না পারো, আমি থাকা খাওয়ার ব্যবস্থা তো করবই না। তাড়াতাড়ি আমার দরবার ত্যাগ করো, বের হয়ে যাও। বের যদি না হও তাহলে কিন্তু দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেব। এক পর্যায়ে আল্লাহর বান্দি বাচ্চাগুলো নিয়ে এবার বাচ্চার বাড়ি থেকে বের হয়ে যায়। এবার বাচ্চাগুলো কান্দে, মা তুমি না বলছিলা বাচ্চার বাড়িতে এসে খাবার দিবা। ও মা, আমরা তো আর হাঁটতে পারি না, শরীরে শক্তি নাই। বাচ্চাগুলো আর হাঁটতে পারে না, ছোট বাচ্চারা হাঁটতেই পারে না, না খাইয়া শরীরে শক্তি নাই বাবা। মাও কান্দে, বাচ্চাগুলোও কান্দে। এক পর্যায়ে মা বাচ্চাদেরকে বলে, ও বাবারা, ওই আল্লাহর কাছে দোয়া কর যে আল্লাহ মুহূর্তের মধ্যে খাবারের ব্যবস্থা করতে পারে। ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করো বাবা। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। গার তাওয়াক্কুল মিকুনে হর সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কেন। গার তাওয়াক্কুল মিকুনে হর সুবহ শাম, মেরা সানাত রিজকে তু আদলা মাকাম। মা সন্তানদেরকে বলে, বাবা আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহর কাছে রিজিক চাও, কারণ রিজিকের মালিক তো আসমানওয়ালা। ওই আসমানওয়ালার কাছে চাও, এই দুনিয়ার বাদশার কাছে চায় লাভ নাই, দিবে না। আল্লাহর কাছে খাবার চাও, কারণ রিজিকের মালিককে বলেন না কে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। এ বাবা, বাচ্চাগুলোকে বুঝায়, কিন্তু বাচ্চাগুলো হাঁটতে পারে না, দুর্বল। এক পর্যায়ে বাচ্চাগুলোর হাত ধরে মা মুসলমান বাদশার বাড়ি ত্যাগ করলেন। কান্না করতেছে, চোখের পানি মুছতেছে, হাঁটতে পারে না, শরীর দুর্বল, এরপরেও কষ্ট করে হাঁটতেছে। আমার বাবাজিরা, কিছু দূর যাইতে না যাইতে একজন অন্য ধর্মের মানুষের সাথে দেখা, তাও আবার ঠাকুর মানুষ। ওই ঠাকুর ডাকতে বলে, মা কি হয়েছে তোমার, কেন কান্না করো? তুমিও কান্দো, বাচ্চাগুলোও কান্দি। বলো না মা, তোমার কি হয়েছে, কেউ তোমাকে কিছু বলছে কিনা বলো। এবার আমার বাবাজিরা, আল্লাহর বান্দি রাসূলের বংশধর সৈয়দ জাতি, তিনি বলেন, না না, কেউ আমারে কিছু বলে নাই, তবে আমার এই বাচ্চাগুলো ইয়াতীম, বাচ্চাগুলো আজকে কয়েকদিনকার বোকা না খাওয়া। এই বাচ্চাগুলোকে নিয়ে মুসলমান আমার জাতি ভাই বাদশার বাড়ি গিয়েছিলাম, একটু থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু বাদশা থাকা খাওয়ার ব্যবস্থা করে নাই। আমি দুনিয়ার সাধারণ বংশের কোনো মানুষ নয়, আমি রাসূলের বংশধর সৈয়দ জাতি। পরিচয় দেওয়ার পরেও থাকা খাওয়ার ব্যবস্থা করলো না, সনদ দিতে পারি নাই বলে। এবার ওই অন্য ধর্মের মানুষটা ডাকতে বলে, মা তুমি যদি কিছু না মনে করো, তোমার একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চান বলেন। কথাটা হলো এই, তুমি যার বংশের পরিচয় দিলা, যদিও আমি হিন্দু ঠাকুর, এরপরেও ওই মানুষটারে বড় মহাব্বত করি। কন্যা সুবহানাল্লাহ। এবার ঠাকুর ডাকতে বলে, মা কিছু যদি মনে না করো, তাহলে তোমার এই ইয়াতীম বাচ্চাগুলা নিয়া আমার বাড়ির মেহমান হয়ে যাও। তুমি যার বংশের পরিচয় দিছো, ওই বংশের ইজ্জতের খাতিরে আমি একটু তোমার মেহমানদারি করতে চাই, থাকা খাওয়ার ব্যবস্থা করতে চাই। তবে শোনো মা, যেহেতু আমি অন্য ধর্মের, তুমি মুসলমান, আমার সাথে এক পাকে তোমাকে খেতে হবে না। তোমার খাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা করে দিব, থাকার ব্যবস্থা আলাদা করে দেব, খুঁটি বাটি যা লাগে আলাদা
আলাদা করে দিব যদি তুমি আমার বাড়ি মেহমান হয়ে যাও। এবার আল্লাহর বান্দি বললেন ঠিক আছে বাবা। মেহমান হয়ে গেলেন, বাচ্চাগুলোকে নিয়ে যখন ঠাকুর মশাই এবার আলাদা একটা রুম দিয়ে দিলেন, খুঁটি বাটি কিনা আমার বাবাজিরা আলাদা সব কিছু দিয়ে দিলেন। এবার প্রথম বাজার করে যখন ওই বেদবা নারী রাসূলের বংশধরের হাতে দিলেন, এবার মা তাড়াতাড়ি করে ভর্তা সানেদে ভাত রান্না করে যখন ওই বাচ্চাগুলোর সামনে দেয়, বাচ্চা ওই খাবার গুলা খাইয়া এতটাই খুশি হইছে বাবা, খায় আর দোয়া করে আল্লাহ মার কাছে শুনেছি যেই মানুষটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, আয় আল্লাহ এই মানুষটা নাকি জাহান্নামের কাতারের মানুষ। আয় আল্লাহ গো, যেই মানুষটা আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, আমাদের দোয়া কবুল করে লইয়া ওই মানুষটাকে তুমি জান্নাতের পথের পথিক বানায়া দাও। আল্লাহু আকবার। বাচ্চাগুলো দোয়া করে আমার বাবাজিরা। এর কয়েকদিনের পরের কথা, ওই মুসলমান বাদশা স্বপ্ন যোগে দেখতেছে অতীব সুন্দর একটা বালা, অতীব সুন্দর একটা ফুলের বাগান। ওই বাগানের ভিতরে আমার বাবা একটা প্রাসাদ দেখা যায়, সুন্দর অট্টালিকা। ওই অট্টালিকার সামনে চেয়ারের ভিতরে অতীব সুন্দর চেয়ারের অধিকারী একটা মানুষ বসা, হাতের ভিতরে একটা চাবি। এবার স্বপ্ন যোগে ওই মুসলমান বাদশা, সমরকন্দের বাদশা জিজ্ঞেস করে মান আংতা, আপনি কি, আপনার পরিচয়টা যদি দিতেন। এবার চেয়ারে বসা মানুষটা বলে আতারিফু মান আনা, তুমি কি আমাকে চেনো না? এবার মুসলমান ওই বাদশা বলেন কাইফা আরিফু মান আনতা লামারা ক্বাবলা হাযা কত্তু, আমি আপনাকে কেমনে চিনবো, জীবনে কখনো তো আপনাকে ইতিপূর্বে দেখতেন। এবার সুন্দর চেহারার অধিকারী মানুষ পরিচয় ওপেন করে বলে আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জাহানের বাদশা পয়গম্বর। এবার পরিচয় দেওয়ার পর মুসলমান বাদশা বড় খুশি হয়ে গেছে। স্বপ্ন জেগে মুসলমান বাদশা এবার ডাক দেওয়ালে ও পয়গম্বর, আপনার হাতের ভিতরে একটা চাবি দেখা যায়, আবার পিছনে একটা অট্টালিকা দেখা যায়। ও পয়গম্বর, এই চাবিটা কি করবেন এবং এই অট্টালিকাটা কিসের? এবার পয়গম্বর বলেন এই অট্টালিকাটা সাধারণ কোনো ঘর নয়, এটা জান্নাতের একটা বালাখানা। সুবহানাল্লাহ। আর আমার হাতের ভিতরে যেই চাবি, এই চাবিটা হলো এই বালাখানার দরজার তালার চাবি। বলে আপনি কি করবেন? পয়গম্বর বলেন আমি এই চাবিটা একজন মুসলমানকে দেব। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই মুসলমান বাচ্চা স্বপ্ন যোগে বলে পয়গম্বর, তাহলে আমি তো একজন মুসলমান, শুধু মুসলমান নয় একজন প্রতিনিধি, দয়া করে চাবিটা আমার হাতে দিয়ে দেন। এবার পয়গম্বর স্বপ্ন যোগে বলে ভাইজান, তুমি যে মুসলমান, এর পক্ষে কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট থাকলে দেখাও। এবার মুসলমান বাদশা স্বপ্ন যোগে বলে আমি একজন মুসলমান, এর পিছনে তো কোনো দলিল প্রমাণ সার্টিফিকেট আমার কাছে নাই। পয়গম্বর বলে ও আহমক, তোর বাড়িতে আমার বংশধর বেদবা নারী চারটা বাচ্চা নিয়ে আসছিল রে, আমার বংশের পরিচয় দেওয়ার পরে সার্টিফিকেট দিতে পারে নাই বলে তুই আমার বংশধরকে থাকা খাওয়ার ব্যবস্থা করস নাই রে, দলিল সার্টিফিকেট দিতে পারে নাই বলে। আর তুমি মুসলমান দাবি কইরা সার্টিফিকেট দলিল প্রমাণ না দিয়ে কেমনে এই জান্নাতের বালাখানার চাবি চাও? তোমার কি লজ্জা করে না? ঘুম ভেঙে গেছে বাবা। এবার ঘুম থেকে ওঠার পর ওই বাচ্চা আফসোস, আরে কি করলাম আর কি হয়ে গেল, পায়াজন হারাইলাম, আমার এরকম কথা যখন আফসোস শুরু করে দিছে। সকালবেলা ঘুম থেকে উঠা আমার বাবাজিরা পেরেশান হয়ে গেছে, রাসূলের বংশধরকে পাওয়া যায় কিনা। এ বাবা হাঁটতে হাঁটতে উস্কো খুস্কো চুল হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, কারণ রাসূল তার উপরে নারাজ, তার জন্য জান্নাত বরাদ্দ আর হবে না, জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। ওই লোকটা বড় পেরেশান। এবার ওই লোকটা পেরেশান হয়ে যখন রাস্তায় বের হইছি, ঘটনাক্রমে ওই হিন্দু মানুষটার সাথে দেখা। ওই মানুষটা ডাক দেওয়ালে বাচ্চা নামদার
কি হয়েছে আপনার? এত পেরেশান কেন? চেহারার ভিতরে মালিন্যতার ছাপ, কি হয়েছে আপনার? এবার ওই মুসলমান বাদশা ডাক দেয়া বলে, ভাইজান কি আর বলবো, পায়াতন যা হারাইলাম। বলে কি হারাইলেন বলেন না? ভাই শোনেন গো ভাই, কয়েকদিন পূর্বে রাসূলের বংশধর সমরকন্দের একজন বিধবা নারী 4-4টা বাচ্চা, ইয়াতিম বাচ্চা নিয়ে আমার বাড়ি মেহমান হয়েছিল। আমি তাদের মেহমানদারি করি না, বাড়ি থেকে বের করে দিছি। রাসূল আমার উপরে নারাজ হয়ে গেছে, আমি তাদের খুঁজতে বের হয়ে গেছি। এবার ওই মানুষটা ডাক দেখায়, ভাই তোমাকে আর খুঁজতে হবে না, ওই রাসূলের বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দি তার ইয়াতিম বাচ্চাদেরকে নিয়ে বর্তমানে তারা আমার বাড়ির মেহমান। আল্লাহু আকবার। এবার মুসলমান বাচ্চা বলে, ভাইজান তোমাকে যে 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া দিব, দয়া করে ওই রাসূলের বংশধর ইয়াতিম বাচ্চাগুলো আমার বাড়ির মেহমান বানায় দাও। এবার ওই হিন্দু মানুষটা ডাক দেখায়, না না, তোমাকে 1000 টাকার বিনিময়ে কি রাসূলের দেওয়া ওই জান্নাতের বালাখানার চাবি বিক্রি করব নাকি? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা বলার পর ওই মানুষটা ডাক দেওয়া, ভাইজান তুমি যেমন রাসূলকে স্বপ্নযোগে দেখেছিলা, আমার সাথেও পয়গম্বর স্বপ্নযোগে দেখা করেছেন। শুধু দেখা করছে তাই না, স্বপ্নযোগে দেখা কইরা পয়গম্বর আমাকে ডাক দেওয়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে ইজ্জত কইরা আমার বংশধর সৈয়দ জাতি আল্লাহর বান্দিকে তুমি থাকা খাওয়ার ব্যবস্থা করেছো। এতিম বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আমার বংশধরকে ইজ্জত দেওয়ার কারণে আমি পয়গম্বর তোমার উপরে খুশি হয়ে গেছি। এরপরে পয়গম্বর বলেন, পয়গম্বর স্বপ্ন জেগে আমার কালেমা পড়ায়া মুসলমান বানাইয়া ওই জান্নাতের বালাখানার চাবিটা আমার হাতে দিছে। শুধু তাই না, ওই বাচ্চাগুলো ইয়াতিম বাচ্চাগুলো থাকে আর খায়, ঘুম পারে না, বরং তারা তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। ওই বাচ্চাগুলোকে আমি শুনেছি তারা দোয়া করে, নামাজ পড়ে পড়ে, আল্লাহ যেই পরিবারের সদস্য আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, মার কাছে শুনেছিলাম এরা জাহান্নামের কাতারের মানুষ, আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে জান্নাতের কাতারে উঠায় নাও। আল্লাহ তাআলার রহমতে, ফজল ও করমে ওই ছোট ছোট বাচ্চাদের দোয়ার বরকতি আমার পরিবারের সকলে এখন কালেমা পড়ে মুসলমান। লিল্লাহি তাকবীর। এরে নবীর উম্মতের দল শেষ করে দিব। আমার বাজিরা, আমি বুঝাইতে চাইলাম একজন মুসলমান হওয়ার পরে ইয়াতিমদের পাশে না দাঁড়ানোর কারণে রাসূল নারাজ, তার স্থানটা কিন্তু জান্নাতের পরিবর্তে জাহান্নামে হয়ে গেছে। পক্ষান্তরে আমার বাজিরা একজন অন্য ধর্মের মানুষ হওয়ার পরে আমার বাবাজিরা ইয়াতিমের পাশে দাঁড়ানোর কারণে, দানের হাত প্রসারিত করে দেওয়ার কারণে, ইয়াতিমের পাশে দাঁড়ানোর কারণে, থাকা খাওয়ার ব্যবস্থা করার কারণে রাসূল খুশি হয়ে গেছেন, আল্লাহ খুশি হয়েছেন। রাসূল কালেমা পড়ায়া মুসলমান বানায়া জান্নাতের কাতারে নিয়ে নিছেন। এজন্য আল্লাহ বলেন সূরা মুদ্দাসির খুলে দেখবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ পাক বলেছেন ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়াও নাই, দানের হাত প্রসারিত করো নাই, যার কারণে আমরা জাহান্নামে আসছি, দানের হাত প্রসারিত করি নাই, অভাবগ্রস্তদের পাশে দাঁড়াই নাই। আর তোমরা অভাবগ্রস্তদের পাশে দাঁড়াইতা, দানের হাত প্রসারিত করে দিতা, মানুষকে খাওয়াইতা, যার কারণে আজকে তোমরা জান্নাতে। সুবহানাল্লাহ। সেই কথাটাই পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, ব্যাপকভাবে তোমরা সালামের প্রচলন ঘটাও। 2 নাম্বার ওয়া আতইমুত তাআম, ব্যাপকভাবে তোমরা খানা খাওয়াও, যে জাতির যে খাবার ওই জাতিকে ওই খাবারই খাওয়াও।